রানী দেহের সারা প্রদান। রানী দেহের তাহলে আজকে যে টপিক আমরা আলোচনা করছি সেই টপিকের নাম রানী দেহের সারা প্রদান রাসায়নিক সমন্বয় হরমোন। তাহলে এটা শুরু করার আগে একটা বহু ফেমাস কথা আছে। কি কথা আছে? ইংলিশে একটা কথা আছে না, শুনেছো এই কথাটা? অনেকেই শুনেছো? কি লিখলাম? তাহলে ইংরেজিতে একটা ফেমাস কোটেশন, কোটেশনটা কি? হেলথ ইজ ওয়েলথ। তাহলে এটার মানে কি? হেলথ ইজ ওয়েলথ মানে হেলথ ইজ ওয়েলথ মিন্স হেলথ ইজ দ্য মোস্ট প্রিসিয়াস ফর ওয়ান পারসন, তাই না? হেলথ ইজ মোস্ট প্রিসিয়াস বা হেলথ ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট আ পিপল ক্যান হ্যাভ। বললাম হেলথ health is the most important বলো, precious বলো, যা ইচ্ছে বলতে পারো, most important। বললাম health is the most important thing that a person can have। তাহলে হেলথ এমন একটা সম্পদ, এর এক কথায় যদি এটাকে বলি, এক কথায় এটা কি হবে যে হেলথ হচ্ছে আমাদের কাছে সম্পদ, তাই তো? এর আক্ষরিক অর্থ, তোমরা বাঙালি, বাংলা বুঝো বেশি, তাই এটা বাংলাতে যদি লিখে দিই তাহলে কি হবে? তাহলে হবে স্বাস্থ্যই সম্পদ। কি হবে? স্বাস্থ্যই সম্পদ। শুনেছো এটা? তাহলে এটাই মানে ওখানে হচ্ছে যে ইংলিশে এরকম লেখা আছে। তাহলে ইংলিশে কি লিখেছি আমি? হেলথ ইজ ওয়েলথ, দ্যাট মিন্স স্বাস্থ্য সম্পদ। তাহলে এই স্বাস্থ্য সম্পদ, এই সম্পদটা সুরক্ষা করার দায়িত্ব কার? এই সম্পদটা কতক্ষণ সুরক্ষিত থাকে? যতক্ষণ তোমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিজের মধ্যে সমন্বয় সাধন করে। কি বললাম? যতক্ষণ তোমাদের দেহে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিজের মধ্যে কি করে? সমন্বয় সাধন করে। তাহলে এই যে সমন্বয় সাধন করা, এই সমন্বয় সাধন করাটা কার কাজ? এই সমন্বয় সাধন করার জন্য, এই নিয়ন্ত্রণটা, এই সমন্বয় সাধন যেন ঠিকঠাক হয়, এটা নিয়ন্ত্রণ করার জন্য কতজন আছে? হ্যাঁ, কতজন আছে? দুইজন আছে। তাহলে কি বললাম আমি? স্বাস্থ্য আমাদের কি সম্পদ। তাহলে এই সম্পদ রক্ষা করার জন্য কতজন আছে? দুইজন। সম্পদ রক্ষা কি করে হচ্ছে বলো? কি করে রক্ষা হচ্ছে? তোমার এই স্বাস্থ্য সম্পদ যে রক্ষিত হচ্ছে কার মাধ্যমে? স্বাস্থ্য সম্পদ রক্ষিত হয় দেহের, লিখে নাও, দেহের বিভিন্ন অঙ্গে মধ্যে সমন্বয় সাধনের জন্য। হয়েছে? তাহলে কি বললাম? স্বাস্থ্য যে সম্পদ বা এটা কার, এটা কাদের? তো প্রাণী। প্রাণী স্বাস্থ্য সম্পদ রক্ষিত হয়
কেন হয়? দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন হয় বলে, ঠিক আছে? এই সমন্বয় সাধন নিয়ন্ত্রণকারী যে জিনিসগুলো রয়েছে, এই সমন্বয় সাধনটা যারা করে, এই সমন্বয় সাধন যারা করে, যারা এটাকে নিয়ন্ত্রণ করে, তারা কে দেখো? যারা এই সমন্বয় সাধন নিয়ন্ত্রণ করে, এবার ডিসকাস করছো কেন? হ্যাঁ, গান শোনাবে? নিয়ন্ত্রণ করে তারা কে? তারা হচ্ছে নার্ভাস সিস্টেম আর এন্ডোক্রাইন সিস্টেম। কি? নার্ভাস সিস্টেম আর এন্ডোক্রাইন সিস্টেম, দ্যাট মিন্স স্নায়ুতন্ত্র আর অন্তঃপ্রতন্ত্র। এটা হচ্ছে দ্রুত যোগাযোগ নিয়ন্ত্রণকারী ব্যবস্থা। কি এটা? দ্রুত যোগাযোগ নিয়ন্ত্রণকারী একটা ব্যবস্থা। ঠিক আছে? কি বললাম দেখো, যে আমার প্রাণীর স্বাস্থ্য সম্পদ রক্ষিত হয় দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন হয় বলেই। যারা এই সমন্বয় সাধন নিয়ন্ত্রণ করে তারা কত ধরনের কারা আছে? নার্ভাস সিস্টেম আছে আর এন্ডোক্রাইন আছে। নার্ভাস সিস্টেম কি বলবো আমরা? দ্রুত যোগাযোগ নিয়ন্ত্রণকারী ব্যবস্থা। তাহলে এন্ডোক্রাইনকে কি বলবো? এন্ডোক্রাইন দ্রুত হবে। এন্ডোক্রাইন হচ্ছে ধীর ধীর যোগাযোগ নিয়ন্ত্রণকারী ব্যবস্থা বা মন্থর। কি এটা? মন্থর। মন্থর মানে কি? বাংলায় বলেছো না? মন্থর যোগাযোগ নিয়ন্ত্রণকারী ব্যবস্থা। ক্লিয়ার? আজকে চুপ হয়ে যাও। আমরা দেখলাম যে আমাদের দেহের যে নিয়ন্ত্রণ সেটাতে কে হেল্প করেছিল? দুজন হেল্প করেছিল, নার্ভাস সিস্টেম আর এন্ডোক্রাইন সিস্টেম। তাহলে আমাদের এখন যেটা সিস্টেম করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা তার আগে একটা জিনিস, যে এই যে নার্ভাস সিস্টেম আর এন্ডোক্রাইন সিস্টেম, তাহলে এই দুটো সিস্টেম, এদের ড্রাইভার আছে। যেহেতু একটা যোগাযোগ ব্যবস্থা, তো ড্রাইভার থাকবে না? থাকবে না? তাহলে নার্ভাস সিস্টেমের ড্রাইভার কে? ব্রেন ও স্পাইনাল কর্ড। এদের ড্রাইভার হচ্ছে হরমোন। ঠিক আছে? তাহলে আমি দেখতে পেলাম কি? ব্রেন আর স্পাইনাল কর্ড বা মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড, এটা হচ্ছে হরমোন। তাহলে এটা হচ্ছে ড্রাইভার। তাহলে আরেকটা জিনিস কি, এই দ্রুত যোগাযোগ ব্যবস্থাটা যদি চাই তাহলে একে কন্ট্রোল করতে পারে, কিন্তু উল্টোটা শক্তি নয়। এটাকে কন্ট্রোল করতে পারে কিন্তু এন্ডোক্রাইন একে কন্ট্রোল করতে পারে না। ঠিক আছে? নার্ভাস সিস্টেম আর এন্ডোক্রাইন সিস্টেম মিলে তোমার দেহকে সমন্বয় সাধন করে রেখেছে, তোমার দেহ নিয়ন্ত্রণ করে রেখেছে। এই জন্য এদেরকে একসঙ্গে কি বলা হয়? ইন্টিগ্রেটিং সিস্টেম। কি বলা হয় এদেরকে একসঙ্গে? ইন্টিগ্রেটিং সিস্টেম। ইন্টিগ্রেটিং সিস্টেম, এদেরকে একসঙ্গে আমরা বলি ইন্টিগ্রেটিং সিস্টেম। ক্লিয়ার? ইন্টিগ্রেটিং সিস্টেম কি? দেহের নিয়ন্ত্রণ দুটো তন্ত্রের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। এই দুজনকে একসঙ্গে কি বলি আমরা? ইন্টিগ্রেটিং সিস্টেম। তাহলে আমাদের যে টপিকটা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে, আমাদের এই টপিকে আলোচনা আছে কারণ প্রাণী দেহের আমরা এখন কি পড়ছি? প্রাণী হরমোন পড়বো, তাই তো? প্রাণী হরমোন বা জু হরমোন, এটা কোথায় আছে? এটা এন্ডোক্রাইন সিস্টেমের আন্ডারে আছে। এন্ডোক্রাইন মানে কি? বাংলা মানে অন্তঃপ্রতন্ত্র। এন্ডো মিন্স ভিতরে। এন্ডো মিন্স কি? ভিতরে। তাহলে যেখানে ভেতরে আছে সেখানে বাইরে থাকবে না? তাহলে আমি বলছি যে এন্ডোক্রাইন
এন্ডোক্রাইন, এই এন্ডো কথার মানে হচ্ছে অন্ত বা ভেতরে, ঠিক আছে, অন্ত বা ভেতরে। আর এই ক্রাইন কথা মানে হচ্ছে ক্ষরণ। ক্রাইন কথা মানে কি? ক্ষরণ হওয়া। বুঝে গেছো? তাহলে অ্যাকচুয়ালি কি হলো? অন্ত বা ভেতরে, এন্ডোক্রাইন মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভেতরে ক্ষরণ হওয়া, তাই না? ভেতরে ক্ষরণ হওয়া। ঠিক এটা থেকে যে যে সব গ্রন্থি ভেতরে ক্ষরণ করে কিছু, তাদেরকে আমরা বলি অন্তঃক্ষরা গ্রন্থি। কি বলি? বুঝা গেল কেন অন্তঃক্ষরা বলি? ক্লিয়ার? আর একটা কি আছে? এক্সোক্রাইন। কি আছে? এক্সোক্রাইন। তো এন্ডোর অপোজিট এক্সো। এক্সো মিন্স বাইরে, এক্সো মিন্স বাইরে, আর ক্রাইন মানে ক্ষরণ হওয়া, তাই তো? তাহলে এখানে যে সব গ্রন্থি থাকবে তাদের কি নাম দেব বলো? বুঝে গেছো? বহিঃক্ষরা। এখানে যে সমস্ত গ্ল্যান্ড হেল্প করবে তাদেরকে আমরা বলবো বহিঃক্ষরা গ্রন্থি। এবার বোঝার চেষ্টা করো যে এন্ডোক্রাইন আর এক্সোক্রাইনের মধ্যে তফাৎ কোথায়। তাহলে এটা মানে তফাৎ কোথায়? বাড়িতে তোমাদের টিউবওয়েল আছে, আছে সবার? ভাবো জায়গার দিনে মানুষরা ওই টিউবওয়েলের যে ওয়েস্ট জলটা আসতো সেটা কোথায় রাখতো? বাড়ির আগে বাড়ি অনেক বড় বড় ছিল, উঠোন ছিল বাড়িতে, তাই না? ওখানে কেটে একটা গর্ত করে রেখে দিত জল। দেখেছো এরকম কোনো বাড়ি? দেখেছো এরকম কোনো বাড়ি? দেখেছো? দেখোনি? তোমাদের জন্মের আগে এগুলো ছিল। বললাম যে কোনো একটা বাড়িতে যে টিউবওয়েল পোতা আছে, অনেক বড় উঠোন আছে, ওখান থেকে যে জলটা ওয়েস্ট হয় সেটা কি হয়, ওখানে অনেক বড় একটা পুকুরের মতো করে কেটে দিয়েছে, ওই জলটা ওখানে গিয়ে পড়ছে। দেখেছো তো? তাহলে এবার এটা হচ্ছে যে এটা বাড়ির মেঝেতেই রাখছে। ওই এবার ও যদি চাইতো যে ওই জলটা বাড়ির বাইরে ফেলবে কোনো একটা দূরে জায়গাতে, তাহলে কি করতো? পাইপ নিয়ে যেত, তাই না? এবার নিজেরাই বোঝো, যদি আমি এটা এই ক্ষরণটা জলটা ফেলছি কোথায়, ভেতরে না বাইরে? ভেতরে। তাহলে পাইপ লাইন দরকার আছে? দরকার আছে? ভেতরেই ফেলছো, দরকার আছে? তাহলে এবার এখানে আমি আমাদের হোস্টেলে যতগুলো ওয়েস্ট ম্যাটেরিয়াল হচ্ছে সেটাকে আমরা ফেলছি বাইরে, পাইপ দরকার আছে না দরকার নেই? আছে। তাহলে পাইপ মানে কি? নালী। তাহলে এখানে নালী দরকার আছে না নেই? আছে। তাহলে নালী আছে, এখানে নালী। বুঝা গেল? কি বললাম? এই নালী আছে আর ওর নালী নেই, এটা বুঝে গেলে? তাহলে আমরা বুঝে গেলাম যে যদি আমরা ওয়েস্ট কোনো জলকে বাড়ির মধ্যেই ফেলি তাহলে সেটার জন্য পাইপলাইন দরকার নেই, যদি দূরে ফেলি বাড়ি থেকে পাইপলাইন দরকার আছে। তাহলে এবার দেখো, এই নালী নেই এমন একটা গ্রন্থি যার কি নেই? নালী নেই। নালী নেই মানে হচ্ছে বাংলা যারা পড়েছো তারা বুঝতে পারবে একে কি বলা যাবে। যেহেতু নালী নেই বুঝলাম আমি বলবো অনাল। অ মিন্স নেই, অ মানে কি? নেই। তাহলে যেটা নালী নেই সেটাকে আমরা কি বলতে পারবো? অনাল। দ্যাট মিন্স এমন একটা গ্রন্থি যাতে কোনো নালী নেই আর সেই গ্রন্থির নাম অনাল গ্রন্থি। যার নালী আছে নল, সনাল। কি বলবো? সনাল। ঠিক আছে? তাহলে বহিঃক্ষরা গ্রন্থির অপর নাম, বহিঃক্ষরার অপর নাম সনাল, অন্তঃক্ষরার অপর নাম অনাল। কেন বলতে পারবে তো? কারিশমা কেন? এন্ডোক্রাইনের নালী আছে আর এক্সোক্রাইনের নালী নেই। তাই এটাই লেখা আছে, এক্সোক্রাইনে নালী আছে। উল্টো বললে তুমি, এক্সোক্রাইন নালী আছে তাই ওর নাম সনাল, এন্ডোক্রাইনে নালী নেই তাই এর নাম অনাল। বুঝো? তাহলে এবার যেহেতু এর কাজ আমি যদি দেখি, এর কাজ স্যার নালী নেই, তাহলে কাজ কি করে করে? এরা যেটা ক্ষরণ করে, এই যদি আমি দেখি খরিত বস্তু কি, এর খরিত যা ক্ষরণ করে, খরিত প্রোডাক্ট বা খরিত কোনো যৌগ কি ক্ষরণ করে দেখো? খরিত বস্তু, খরিত পদার্থ যা বলো না কেন, তাহলে কি ক্ষরণ করে? হরমোন ক্ষরণ করে। কি ক্ষরণ করে? হরমোন ক্ষরণ করে। আর এই কি ক্ষরণ করে? ঘাম, উৎসেচক, লালারস। বুঝা গেছে? তোমার বডিতে উৎসেচক বা ঘাম এরা যখন আসে বা লালারস আসে, এদের একটা নির্দিষ্ট নালী আছে, তাই না? তোমার দেহের বাইরে কি কি আসছে? আসছে না? ঘাম আসছে, লালারস আসছে। তাহলে এটার জন্য কি নালী দরকার না দরকার নেই? দরকার আছে। তাহলে যদি বলে
যে অন্তঃক্ষরা গ্রন্থিতে খরিত হয় কি হরমোন বহিঃক্ষরা গ্রন্থিতে খরিত হয় আমোক্সাস এবার এই যেটা ক্ষরণ হয় কি করে স্যার ক্ষরণ মাধ্যম দেখবো আমরা কি দেখবো ক্ষরণ মাধ্যম তাহলে এটা ক্ষরণ হয় কি করে এই ক্ষরণ মাধ্যম কি ক্ষরণ মাধ্যম হচ্ছে এরা রক্তের সঙ্গে মিশে যায় ক্ষরণ মাধ্যম বা ক্ষরণের সঙ্গে পরিবহন হয় এটা কি হয় রক্তের সঙ্গে ব্যাপন প্রক্রিয়ায় মিশে যায় বা ব্যাপন প্রক্রিয়ায় রক্তের সাথে মিশে যায় কোন প্রক্রিয়ায় মিশে যায় ব্যাপন প্রক্রিয়া কার সাথে মিশে রক্তের সঙ্গে ব্যাপন প্রক্রিয়ায় রক্তের সাথে মিশে দূরবর্তী কোষে পরিবাহিত হয় বুঝা গেল কি বললাম এটা এখান থেকে যেটা ক্ষরণ হয় সেটা কি হয় ব্যাপন প্রক্রিয়ায় রক্তের সাথে মিশে দূরবর্তী টার্গেট কোষে ক্রিয়া করে এবার এরা কি করে এরা কার মধ্যে হয়ে যাবে এদের ক্ষরণ বস্তু কি হবে এদের ক্ষরণ বস্তু নালীর মাধ্যমে ক্রিয়া স্থলে পরিবাহিত হয় ঠিক আছে ক্রিয়া স্থলে পরিবাহিত হয় বুঝা গেল তাহলে কি বললাম আমরা কি কি দেখলাম দেখো এন্ডোক্রাইন মানে ক্ষরণ কোথায় হচ্ছে ভেতরে হচ্ছে নালী দরকার আছে নেই দরকার নেই এক্সোক্রাইন মানে বাইরে দিয়ে গিয়ে তো নালী দরকার আছে যেহেতু নালী নেই এন্ডোক্রাইনে তাই এর নাম অনাল এখানে নালী আছে তাই এর নাম সনাল এর ক্ষরণ বস্তু হরমোন এর ক্ষরণ বস্তু আমোক্সাস তাহলে এই যে ক্ষরণ বস্তু পরিবহন কি করে ঘটে এটা পয়েন্ট কি লিখবে ক্ষরণ বস্তুর পরিবহন পদ্ধতি তাই না ক্ষরণ বস্তুর পরিবহন এটা পয়েন্ট বানিয়ে নাও ক্ষরণ বস্তুর পরিবহন পরে বলবো আবার যে স্যার জানি না এটা আমরা পয়েন্ট তাহলে পয়েন্ট নিজে বানাতে শেখো তাহলে হয়ে গেল ক্ষরণ বস্তুর পরিবহন তাহলে এখানে কি হয় ক্ষরণ বস্তু নালীর মাধ্যমে ক্রিয়াস্থলে পরিবাহিত হয় এবার কারো এখানে কোনো আপত্তি বুঝতে পারোনি কেউ বুঝতে পেরেছো চাহাত ক্লিয়ার রবি বুঝে গেছো কোনো প্রশ্ন নেই কি লেখা আছে এখানে ব্যাপন প্রক্রিয়ায় আচ্ছা প্রক্রিয়ায় লেখা আছে প্রক্রিয়া লেখা আছে রে ব্যাপন প্রক্রিয়ায় মুখস্থ হবে এখানে প্রক্রিয়ায় রক্তের সাথে মিশে দূরবর্তী টার্গেট কোষে ক্রিয়া করে কি বলেছে দূরবর্তী টার্গেট কোষে একবার মাথায় এলো না স্যার কাছের কোষ ক্রিয়া করবে না এখানে লেখা আছে যে দূরবর্তী কোষে ক্রিয়া করে যারা কাছেই আছে ওখানে ক্রিয়া করবে না আমার কাছে ধরে নাও এখানে হচ্ছে যে এই জায়গাতে সবচেয়ে কাছে কে আছে হারজানা তাহলে আমি কি বলছি হরমোন কোথায় করে দূরে গিয়ে কাজ করে মানে এই রুম থেকে ওই রুমে গিয়ে এটাই তো ব্যাপার তো আমার রুমেই যে আছে এর উপর কোনো ক্রিয়া হয় না হতে পারে না আরে এটা তো লেখা নেই তো কোশ্চেন আসেনি মাথায় স্যার দূরবর্তীতে হচ্ছে যদি কাছাকাছি কোষ থাকে তো হবে না ব্যতিক্রম ওটা এর কাজই হচ্ছে দূরবর্তীতে গিয়ে ভালো করে হরমোনের সংজ্ঞাটা যেটা পড়েছিলে মনে করে দেখো দূরবর্তী কোষে ক্রিয়া করে তাই না ব্যতিক্রম কি প্রত্যেক জায়গায় ব্যতিক্রম আছে আমি বারবার বলেছি তাহলে কাছাকাছি কোষে যদি ক্রিয়া করে স্যার তাহলে কি হবে বা কাছাকাছি বলতে উৎপত্তি স্থল যেখানে উৎপন্ন হয়েছে সেখানেই ক্রিয়া করছে তাহলে এই যে রক্তের সঙ্গে বহন দরকার আছে এটা আছে কি যেখানে উৎপত্তি হয়েছে হরমোন কি কতগুলো বিশেষ কোষ বা কোষ সমষ্টিতে উৎপত্তি হয় এবার যেখানে উৎপত্তি হয়েছে সেখানে কাজ করছে তো রক্তের মাধ্যমে বাহির হওয়ার দরকার আছে দেহ ধরা দরকার আছে দরকার নেই তাহলে কাছাকাছি কোষে যদি ক্রিয়া করে বা উৎপত্তি স্থলে যদি ক্রিয়া করে কাছাকাছি বা উৎপত্তি স্থল তাহলে উৎপত্তি স্থলে যদি ক্রিয়া করে এরকম হতে পারে তাই না তাহলে এটাকে তখন কি বলবো উৎপত্তি স্থলে ক্রিয়া করলে এমন হরমোনকে আমরা বলবো লোকাল হরমোন বা এমন হরমোনকে বলে লোকাল হরমোন
তাই তো? বুঝা গেছে? ধরে নাও যে আমাদের যদি ওকে জিজ্ঞেস করা হয়, ও এখানে পড়তে এসছে, তাই না? ফারজানাকে যদি জিজ্ঞেস করা হয় যে ফারজানা কোথা থেকে এসছে, আমাদের লোকাল নাই, আমরা বলে থাকি না এরকম, এটা তো আমার লোকাল, এখানে স্থানীয়। লোকাল হরমোন কাকে বলবো? যে সমস্ত হরমোন উৎপত্তি স্থলে বা কাছাকাছি কোনো কোষে ক্রিয়া করে তাদেরকে আমরা বলবো লোকাল হরমোন বা স্থানীয় হরমোন। ইম্পর্টেন্ট কিন্তু এটা, জানো যে ব্যতিক্রমগুলো ইম্পর্টেন্ট হয়। তাহলে এরকম হরমোনের উদাহরণ স্যার গ্যাস্ট্রিন। কি উদাহরণ? উদাহরণ কি বলো? গ্যাস্ট্রিন। তাহলে একটি লোকাল হরমোনের উদাহরণ যদি পরীক্ষায় আসে, কে দিতে পারবে না? ক্লিয়ার হয়েছে? একটি লোকাল হরমোন কাকে বলে? লোকাল হরমোন উদাহরণ ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। সানিয়া বুঝছো তুমি? এবার মেম্বার হচ্ছে যে আমার অন্তঃক্ষরা গ্রন্থি বহিঃক্ষরা গ্রন্থি আমি বুঝে গেলাম। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থিতে কি আসছিল? পুরো এন্ডোক্রাইন সিস্টেমে মেইন রোল কে প্লে করছিল? অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কে আসছিল বলো? কে ড্রাইভার? কে? হরমোন। তাহলে আমরা হরমোন সম্পর্কে একটু জেনে নিই। এর ইতিহাস কি স্যার, বৃত্তান্ত কি? তাহলে এই যে হরমোন 1902 সালের একটা গল্প, ওখানে কি হয়েছিল? বেলিস আর স্টার্লিং, বেলিস আর স্টার্লিং নামে দুজন সায়েন্টিস্ট বেলিস বলেছিলে, বালিশ বলেনি কিন্তু। দুজন বিজ্ঞানী প্রথম প্রাণী দেহে হরমোনের অস্তিত্ব পান। হরমোনের এনারা সেই হরমোনের নাম দেন কি নাম দিয়েছিল সেই হরমোনের? সেই হরমোনের নাম দিয়েছিল সিক্রেটিন। কি নাম দিয়েছিল? সিক্রেটিন। বুঝেছে? কি নাম? সিক্রেটিন। সিক্রেটিন কথার অর্থ কি? সিক্রেটিন কথার অর্থ হচ্ছে ক্ষরণ হওয়া বা খরিত হওয়া। কি হওয়া? ক্ষরণ হওয়া, খরিত হওয়া। তাহলে প্রথম আবিষ্কৃত প্রাণী হরমোন কি? তাহলে এটা হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন। প্রথম আবিষ্কৃত হরমোনের নাম কি হলো? প্রথম আবিষ্কৃত প্রাণী হরমোন কি? ক্লিয়ার? উদাহরণ কি ছিল? বাহ, এটুকু এবার আবার বসিয়ে দিই। তাহলে 1902 এর গল্প আমরা বলে দিলাম, 1902 এরা হয়েছিল স্যার। এবার সময়টা হচ্ছে 1905। 1905 এ এই যে স্টার্লিং, যে নামটা তোমরা দেখলে, স্টার্লিং সায়েন্টিস্ট, এই কি করলো? ইনি যেটা করলেন সেটা হচ্ছে যে হরমোন শব্দটা প্রথম প্রয়োগ করলেন। তাহলে হরমোন শব্দটার প্রথম প্রয়োগ কে করেছিল? স্টার্লিং। হরমোন শব্দটির প্রথম প্রয়োগ কে করেছিলেন? স্টার্লিং। ঠিক আছে? তাহলে এই যে হরমোন এটা থেকে এসেছে স্যার, এটা হচ্ছে একটা গ্রিক শব্দ থেকে এসেছে, তোমরা জানো। কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ, এটা গ্রিক ওয়ার্ড। এই গ্রিক ওয়ার্ডটা কি ছিল? হরমাও। কি ছিল? মনে আছে? হরমান মানে কি ছিল? ইয়েস, কি? আমি জাগ্রত করি বা উত্তেজিত করি। ঠিক আছে? বা উত্তেজনা সৃষ্টি করি। তার মানে মেইন ব্যাপার কি? হরমোন মানে কি? উত্তেজনা সৃষ্টি করা বা জাগ্রত করা। ঠিক আছে? ক্লিয়ার? বুঝা গেল?
হ্যাঁ এসো তো চা দিয়ে এসো। দেখো এখানে আমাদের সামনে কি এসছে, জাহাজ, তাই না? তাহলে এই মেয়েটাকে যদি তুমি দেখো চুলকে উঠছে না, উঠলো, বডি রেসপন্স করলো, তাহলে এই যে বডিটা রেসপন্স করলো এর, তাহলে এটা কেন হলো? কে দায়ী ছিল? শুধু হরমোন? এটা হরমোন কিছু প্রভাব ফেলেছে? হরমোন প্রভাব তখন ফেলবে যদি এই ঘরটাতে এক্ষুনি আগুন লেগে যায়। চাহা দেখে দাঁড়িয়ে কি ভাববে, আমি পালাবো কি পালাবো না স্যার, এখানেই থাকবো, আমি কাউকে ডাকবো, নাকি জল নিয়ে আসবো, নাকি কিছু করবো, ভাববে এগুলো কি? তখন চাহাদের কি হবে, এখান থেকে পালাবে, তাই না? তাহলে ঠিক এটাই এখানে কি কাজ করলো, যে এখানে দুটো রকম কাজ হচ্ছে, একটা খুব দ্রুত কাজ করছে, আবার হচ্ছে যেখানে একটা হরমোনও কাজ করছে। এখানে যখন পুরো ওভারঅল বডিকে কন্ট্রোল, যদি এটা এখান থেকে চলে গেল না পুরোপুরি, তো এখানে ওভারঅল কন্ট্রোল কে করছিল? দুটো সিস্টেম দুটোর নাম কি? নাম জাহাজ, দুটো সিস্টেমের নাম কি? এই যে কন্ট্রোল করলো, তাই না? নার্ভাস সিস্টেম আর এন্ডোক্রাইন আর এন্ডোক্রাইন, দেখো কি হচ্ছে আবার, দেখো এটা কি হচ্ছে, এটা ওই আর পিছিয়ে গেল, আবার দেখতে পাচ্ছ এটা? তো এটা কি হচ্ছে, যে বডি রেসপন্স করছে, বডি কি করছে? ওই জন্যই টপিকটার নাম কি পড়ছিলাম আমরা, প্রাণী দেহের সারা প্রদান। এটা কোন দেহ? প্রাণী দেহ। কি করলো? সারা দিল না, দিল না? দিল। কিসের বিরুদ্ধে দিল? আমি ওকে মারছিলাম না এক্ষুনি, ক্লাসটা নিয়ে গেলাম, ভয় পাওয়ালাম, এটা কি উদ্দীপক হিসেবে কাজ করছে? কিসের কাজ করছে? উদ্দীপক। যা, তাহলে একটু ক্লিয়ার। এবার আমরা জানবো কি, যে এই যে এতক্ষণ থেকে প্রাণী হরমোন আমরা ছিলাম, যেটা হচ্ছে এন্ডোক্রাইনের মেইন জিনিস, তাহলে প্রাণী হরমোন এটা আরেক নাম কি? জু হরমোন। কি নাম? জু হরমোন। তাহলে এর সংজ্ঞা আমরা পরে দেখবো, তাই তো? সংজ্ঞা পরে দেখে নেবো, কারণ সংজ্ঞা তোমরা নিজেরাই বানাবে, বুঝা গেছে? সংজ্ঞা কে বানাবে? নিজেরাই বানাবে, যেমন হোক, কোনো বইয়ের হেল্প ছাড়া নিজে বানানোর চেষ্টা করবে। এটাকে তো করেছো এরকম বুঝি হরমোনে। তাহলে এটার প্রথম কি আমরা জানবো? উৎস কি স্যার? তাহলে উৎস কি? সংশ্লেষিত হয় কতগুলো অন্তঃক্ষরা গ্রন্থি, এছাড়াও অন্তঃক্ষরা কোষযুক্ত দেহাংশ, যে সমস্ত বডি পার্টসে অন্তঃক্ষরা গ্রন্থি আছে সেখান থেকে কি হয়? এটা সংশ্লেষিত হয়, সেখান থেকে এটা কি হয়? ফলিত হয়। বুঝা গেল? তাহলে কি কি? শুক্রাশয়, ডিম্বাশয় আর খাদ্যের প্রাচীর গাত্র। ক্লিয়ার? তাহলে এখান থেকে কোশ্চেন আসতেই পারে। হয়ে গেল, বুঝে দিলাম। তাহলে এর বৈশিষ্ট্য কি? প্রাণী হরমোন সম্পর্কে তোমরা কি জানলে? কেউ বলতে পারবে কিছু? তোমাকে সানিয়া বলো তো প্রাণী হরমোন সম্পর্কে কিছু। প্রাণী হরমোন প্রত্যেক কোষের সঙ্গে কি করে? সমন্বয় সাধন, তাই না? জানলে হরমোন কি করে দেয়? বিভিন্ন কোষের মধ্যে প্রাণী হরমোন বিভিন্ন কোষে কি করে দেয়? সমন্বয় সাধন করে। কোষের মধ্যে কোষের বিভিন্ন প্রাণী কোষের মধ্যে কি করে দেয়? সমন্বয় সাধন করে দেয়। তো ওই জন্য আমি কি বলবো? সমন্বয় সাধন। কি বলবো? সমন্বয় সারি, সমন্বয় সাধক, ঠিক আছে? বলবো সমন্বয় সাধক কাকে বলবো? প্রাণী হরমোনকে বা উদ্ভিদ হরমোন, যে কাউকে বলো, একই ব্যাপার। সেই জায়গাতে হরমোনকে সমন্বয় সাধক কেন বলা হয়? কারণ হচ্ছে বিভিন্ন কোষের মধ্যে সমন্বয় সাধন করে। তো এটা কেমন ধরনের? কেমিক্যাল, তাই না? তো কেমন সমন্বয়ক হবে? রাসায়নিক। বুঝা গেছে? বানাতে পারছো না নিজে এবার? তাহলে রাসায়নিক সমন্বয়ক কেন বলা হয়? রাসায়নিক সমন্বয় সাধক বা সমন্বয়ক।
বুঝা গেছে? তাহলে রাসায়নিক সমন্বয়ক বা সমন্বয় সাধক কেন বলা হয় দিতে পারবে? এক নম্বর বৈশিষ্ট্যটা আমরা লিখে নেব, তাই না? এবার দেখো 2 নম্বর কাজ কি এছাড়াও প্রাণী হরমোন কতগুলি বিশেষ কোষ বা কোষ সমষ্টি থেকে তৈরি হয়, তাই তো? প্রাণী হরমোন কি হয়? কতগুলি বিশেষ কোষ বা কোষ সমষ্টি থেকে সংশ্লেষিত হয়ে দূরবর্তী কোষে ব্যাস, বলো বলো বলো। দূরবর্তী কোষে কাজে বার্তা বহন করে। বাহ, গুড। কে বললো এটা? চাহাত বললো। চাহাতের ইমপ্রুভমেন্ট ভালো হতে হবে। কি বললো? বার্তা বহন করলো কোথায়? দূরবর্তী কোষে। কিসের বার্তা বহন করলো? কাজের বার্তা। কিসের বার্তা? কাজের বার্তা। তাহলে ধরে নাও আমি বার্তা মানে কি? বার্তা বোঝো তোমরা কেউ? মেসেজ, রাইট। বার্তা মানে মেসেজ। তাহলে মেসেজ নিয়ে গেল কে? হরমোন। তাহলে হরমোন মেসেজ নিয়ে গেল, তাহলে যে মেসেজ নিয়ে যায় তাকে কি বলি আমরা? বার্তা বাহক। বাংলায় ইংলিশে কি বলি? মেসেঞ্জার। কি বলি? মেসেঞ্জার। তাহলে যে বার্তা বহন করে তাকে আমরা কি বলি বলো? বার্তা বাহক বা মেসেঞ্জার। কি বলি? মেসেঞ্জার খুব ইউজ করো তোমরা, তাই না? মেসেঞ্জার। তাহলে এই মেসেঞ্জারকে আমরা কি আবারও একটা কথা, কেমন মেসেঞ্জার? কেমিক্যাল মেসেঞ্জার, তাই না? কেমন মেসেঞ্জার? কেমিক্যাল মেসেঞ্জার। তাহলে কেমিক্যাল মেসেঞ্জার কাকে বলা হয়? কেন বলা হয়? কারণ বিশেষ কোষে সংশ্লেষিত হওয়ার পর ওরা দূরবর্তী কোষে যায় কাজ সম্পাদন করার জন্য। তাহলে এটাকে ওই জন্য আমি কি বলি আগে? বার্তাবাহক বা কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক দূত। কি বলবো? রাসায়নিক দূত। দূত মানে কি? আগেকার দিনে রাজা মহারাজারা যদি সন্দেশ পাঠাতো কারোর কাছে, কি বানাতো? সন্দেশ খাবার জিনিস না রে, মেয়ে তো শুধু খাবার জিনিসই ভাবে। সন্দেশ মানে হচ্ছে মেসেজ। সন্দেশ মানে কি? মেসেজ। মেসেজ কি? মেসেজ। সন্দেশ খাওয়ার সন্দেশ না। যেমন আমদিনের হচ্ছে শুধুমাত্র খাওয়ার কথাই মনে পড়ছে, এটার জিভে জল চলে যাবে, ঠিক আছে? তাহলে সেই জায়গাতে কি বললাম আমি? এরা আগেকার দিনে কার মাধ্যমে পাঠাতো? দুধের মাধ্যমে। এটাও দুধ। কেমন দুধ? রাসায়নিক দুধ। কেমন দুধ? শকুন্তলা বলছে না, রাসায়নিক দুধ। মাথায় কখন কি যে ঘুরতে বুঝতে পারছেন নিজেই। তাহলে রাসায়নিক দুধ কি বলছে, কেন বলছে বোঝা গেল, ক্লিয়ার হয়ে গেছে। এবার প্রাণী দেহের কিছু কাজ আছে, প্রাণী দেহের কিছু বিপাকীয় কাজ আছে। প্রাণীর দেহের কিছু বিপাকীয় কাজ। কেমন কাজ? বিপাকীয় কাজ। বিপাকীয়। যেমন এখনো আমাদের রুবিনুর বলছে, স্যার এখনো বুঝতে পারলাম না যে বিপাকীয় কাজ মানে কি। তাই না রুবিনুর? বিপাকীয় কাজ মানে হচ্ছে ধরে নাও বৃদ্ধি, প্রাণীর বৃদ্ধি এক বিপাকীয় কাজ। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ। বোঝালো রুবি? বোঝালো কি বললাম? বিপাকীয় কাজ কি তাহলে? বৃদ্ধি বা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ। কোনো
হরমোনের দ্বারা উদ্দীপিত হয়। কি হয়? উদ্দীপিত হয় মানে ত্বরান্বিত হয়, যে স্পিড বেড়ে যায় ওর, বুঝা গেল? উদ্দীপিত হয় মানে প্রমোট করছে, প্রমোটারের কাজ করছে। আবার এই একই কাজ অন্য কোনো মাধ্যমে কাজে দেয়। হ্যাঁ, একই কাজ অন্য কোনো হরমোনের দ্বারা বাধাপ্রাপ্ত হয়। বুঝলো? কি বললাম? কোন একটা কাজ একটা হরমোন কি করে? প্রমোট করে, আবার আরেকটা হরমোন সেই একই কাজকে কি করছে? বাধা দিচ্ছে, তাই না? তাহলে ভাবো এই যে হরমোন, এই হরমোনটা কেমন আছে? কেমন কাজ করছে এই হরমোন? কেমন কাজ করছে? দুমুখ, তাই না? কি করছে? দুমুখ কাজ করছে। তো হরমোনের কেমন কাজ দেখতে পাচ্ছ? হরমোনে হরমোন ক্রিয়ার এই বিপরীতমুখী ধর্মকে কি বলে? ডুয়াল কন্ট্রোল বলে। ডুয়াল কন্ট্রোল বা দ্বৈত নিয়ন্ত্রণ। বুঝা গেল? ক্লিয়ার? ডুয়াল কন্ট্রোল কাকে বলে? ক্লিয়ার? তাহলে এটা যেন আর ভুল না হয়ে পড়ে। যদি ভুল হলো, এবার ডুয়াল কন্ট্রোল আমরা বুঝে গেলাম। কাকে বলে? একটা হরমোন কোনো কাজকে ত্বরান্বিত করে, আবার সেই একই কাজকে অন্য কোনো হরমোন বাধা দেয়। তাহলে এটাকে এই বিপরীতমুখী ধর্ম, এই বিপরীতমুখী ধর্ম কি বলবো আমরা? ডুয়াল কন্ট্রোল বা দ্বৈত নিয়ন্ত্রণ। যেমন কি স্যার উদাহরণ থেকে কোশ্চেন তো দেবে। যেমন ধরে নাও ব্যাপারটা হচ্ছে একটা, শোনো কি বলছি আমি। যেমন আমাদের এক্ষুনি বলছিল, কে বলছে? কারিশমা ম্যাডাম বলছে যে ইনসুলিন কি করে? গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে। বাহ, গুড। ইনসুলিন গ্লুকোজকে ভেঙে দেয়, কিসে পরিণত করে দেয়? গ্লাইকোজেনে। বুঝা গেল? তাহলে গ্লুকোজ কোথায় থাকে? এবার কারিশমা এটাই বলবে। বলো কারিশমা, গ্লুকোজ কোথায় থাকে? বলো কোথায় থাকে গ্লুকোজ? কি কারিশমা? একটু বলতে পারছো না? গ্লুকোজ থাকে রক্তে। কোথায় থাকে? আর হরমোন কার মাধ্যমে আসে বাহিত হয়ে? রক্তের মাধ্যমে। রক্তে থাকা গ্লুকোজকে কিসে পরিণত করে দিল? গ্লাইকোজেনে। কে করলো? এটার জন্য রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়লো না কমলো? কমলো। তাহলে এ কমালো। এবার ঠিক আরো একজন আছে যে বিপরীত। এই বিপরীত কি আছে? গ্লুকাগন। কি নাম? গ্লুকাগন। তাহলে এর বিপরীত মানে গ্লুকাগন কি করবে সানিয়া বলো? গ্লুকোজে পরিণত করবে। গ্লুকাগন যেটা করবে গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে দেবে, তাই না? তাহলে ইনসুলিন করছে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত, আর গ্লুকাগন করছে গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত। তাহলে গ্লুকোজের পরিমাণ রক্তে বাড়াচ্ছে কে? গ্লুকাগন। নামই তো বলছি গ্লুকাগন, তাই না? দেখছো না, নাম শুনে বুঝে নেবে যে গ্লুকাগন নাম মানে গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে দেয়। গ্লুকোজ মানে কি? শর্করা। রক্তে শর্করার পরিমাণ বাড়লো না কমলো? বাড়লো। রক্ত শর্করার পরিমাণ বেড়ে গেল। তো শর্করাকে আমরা কি বলি? সুগার। কি বলি? রক্তে সুগারের পরিমাণ বাড়লো। কি রোগ হয়? ব্লাড সুগার। বুঝা গেছে? তাহলে ব্লাড সুগারের যারা পেশেন্ট তাদেরকে আমি কি যদি ট্রিটমেন্ট করতে হয়, তাহলে তোমার অনুযায়ী এখন যা যা শিখেছো এটা দেখে কি বুঝতে পারছো কাকে দিতে হবে? রাইট। ওই জন্য দেখবে যে সুগারের রোগীদেরকে ইনসুলিন ইনজেক্ট করা হয়, তাই না? তাহলে আমি এবার বুঝে গেলাম কেন করা হয়। তাহলে রক্তে শর্করার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কি রোগ হবে? ব্লাড সুগারকে যখন কমানোর জন্য করা হয়, যে সমস্ত রোগী আছে কি দেওয়া হয়? ইনসুলিন। কেন দেওয়া হচ্ছে? তখন কি করবে? গ্লাইকোজেনে পরিণত করে দেবে, তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এটা কেমন টাইপের নিয়ন্ত্রণ? ডুয়াল কন্ট্রোল। বুঝা গেছে?
তাহলে যদি হরমোনের ডুয়াল কন্ট্রোল বা দ্বৈত নিয়ন্ত্রণ সম্পর্কে টিকা লিখতে দেয়, এটা যাবে লিখতে, সেম লিখে দেবে, মার্ক পেয়ে যাবে। এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, এবার দেখো আরেকটা কি হচ্ছে, আরেকটা পয়েন্ট, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে কোনো একটা গ্রন্থি পরোক্ষভাবে অপর কোন গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করতে পারে। বুঝলাম, কোন একটা গ্রন্থি পরোক্ষভাবে অপর কোন গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে, তাহলে এটাকে যেহেতু পারে তাহলে এটাকে কি বলবো আমরা? ফিডব্যাক পদ্ধতি বলবো। ফিডব্যাক পদ্ধতি, ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো ফিডব্যাক পদ্ধতি, ফিডব্যাক প্রসেস। তাহলে এই যে ফিডব্যাক প্রসেস, এটা সম্পর্কে একটু আমরা জেনে নিই। চলো, ব্যাপারটা হচ্ছে যে এখানে রবীন্দ্র এসো আজকে তাড়াতাড়ি এসো, দাঁড়াও এখানে। দুজন তিনজন এসো। দেখো, যাদেরকে দাঁড় করিয়েছি একটু সরে যাবে, ঘরে থাকো, ওইদিকে ঘুরে দাও। যাদেরকে এখানে দাঁড় করিয়েছি, এটা হচ্ছে একটা গ্ল্যান্ড, এ হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। কোন গ্ল্যান্ড? পিটুইটারি গ্ল্যান্ড। এবার পিটুইটারি গ্ল্যান্ড থেকে খরিত হয় হচ্ছে টিএসএইচ। কি খরিত হয়? টিএসএইচ। আমরা জানবো পরের ক্লাসে। টিএসএইচ মিন্স থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে? আর ওটা হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। কোন গ্ল্যান্ড? থাইরয়েড গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড আর থাইরয়েড গ্ল্যান্ডের লোকেশন কি এক জায়গায়? এক জায়গায় নেই। এই লোকেশন কোথায়? মাথায়, সেলার টর্সিকা প্রকোষ্ঠে। ওর লোকেশন থাইরয়েড গ্ল্যান্ডের অবস্থান কোথায়? গলায়। বুঝা গেছে? তাহলে এবার এই দুটো গ্ল্যান্ড দুই পারে আছে, দেখতে পাচ্ছো? তাহলে এবার কি হলো, এখানে এবার কি করে পিটুইটারি কি করে, যদি কোনো কাজ নিয়ন্ত্রণ, এখান থেকে কাকে রিলিজ করবে? টিএসএইচ কে রিলিজ করবে। কাকে রিলিজ করবে? টিএসএইচ কে। এবার টিএসএইচ ওর কাছে যাবে, ওর কাছে গিয়ে কি করবে? কাজ করে দেবে। এবার ওকে যেটা বলবে সেটা হচ্ছে যে ওকে কাউকে রিলিজ করতে বলবে। থাইরয়েড গ্ল্যান্ড কোন হরমোন রিলিজ করে? থাইরক্সিন। কোন হরমোন রিলিজ করে? থাইরক্সিন। তাহলে ধরে নাও যে এটা হচ্ছে থাইরক্সিন হরমোন। না না, বুঝতে পারবো না। ব্যাস, ওর কাছে এটা আছে, বুঝা গেল? এবার এ পিটুইটারি সংকেত দেবে কাকে? টিএসএইচ কে। কি বলবে? তুমি এখন বেরাও, তাই না? তাহলে একে সংকেত দিয়ে দিলো, ওকে সংকেত দিয়ে দাও তো একবার, বেরাও ওকে একবার হাত দিয়ে ছোট্ট করে এক মিনিট অল্প করে। হ্যাঁ, সংকেত দিলো, এটা দিতে হলে এই সংকেত ওকে দেবে, এক্সাইটেড করে দাও বা জোরে মেরে দিলো। এবার তুমি এটা কি করবে? এটাকে রিলিজ করবে, ঠিক আছে? এবার এটাকে ততক্ষণ রিলিজ করবে যতক্ষণ টিএসএইচ অ্যাক্টিভ আছে, বুঝা গেছে? এবার ও রিলিজ করতে করতে এতটা রিলিজ করে দিয়েছে থাইরক্সিনকে যে হচ্ছে যে বেশি হয়ে গেছে। বডি না বেশিকে চাই না কমকে চাই, তো রিলিজ করে যাচ্ছে, তো ওকে আনলক করে দিয়েছে না, তো কি হবে এখন? বেড়ে যাবে না? কার পরিমাণ? থাইরক্সিনের পরিমাণ। তাহলে এই থাইরক্সিনের বাড়তি পরিমাণ কমাতে হবে না, হবে না? নিয়ন্ত্রণ করতে হবে কি হবে না? নিয়ন্ত্রণ করার জন্যই তো এটা আমরা করছি। তাহলে এটা নিয়ন্ত্রণ করবে এবার কি করে? এবার এই যে থাইরক্সিন বেশি রিলিজ হয়ে গেছে, এটা এবার কি করবে? একে হচ্ছে সিগন্যাল দেবে তুই এখন আর ক্ষরণ হোস না, বন্ধ হয়ে যা। তাহলে এবার ভালো করে নিজেরাই ভাবো, প্রথমে কি হলো? পিটুইটারি টিএসএইচ কে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে কি করলো? ও আবার একে থাইরয়েড গ্ল্যান্ডকে উদ্দীপিত করে দিল। কিসের জন্য? থাইরক্সিন হরমোন দেওয়ার জন্য। তাহলে এটা একটা আলাদা গ্ল্যান্ড, ওটা একটা আলাদা গ্ল্যান্ড, তাহলে পরোক্ষভাবে কন্ট্রোল করলো না ওকে। তাহলে এটা কি পজিটিভ ছিল না নেগেটিভ ছিল? পজিটিভ ছিল না, কারণ কাউকে রিলিজ করতে বলছে, পজিটিভ। এবার যখন বেশি রিলিজ হয়ে গেল তখন কি হলো? ওই বেশি রিলিজ হওয়া হরমোনটা, দ্যাট মিন্স থাইরক্সিন হরমোনটা আবার কি করলো? এই টিএসএইচ কে আবার নিতে বললো না, ব্যাক, যার ক্ষরণ করতে হবে না, যার ক্ষরণ করার ক্ষরণ হয়ে গেছে, বোঝা গেছে? তাহলে এটা এই বন্ধ করে দেওয়াটা, এটা পজিটিভ না নেগেটিভ? তাহলে ফিডব্যাক কত রকম দেখতে পেলে? পিটুইটারি এখন কি করবে? টিএসএইচ কে ক্ষরণ করা বন্ধ করে দেবে, বোঝা গেল? তাহলে এটা কোন ফিডব্যাক? নেগেটিভ ফিডব্যাক। মোটরে জল তুলছিলে, তুমি সুইচ অন করে দিয়েছো, মোটরে জল ভর্তি হবে না?
তো সেটা পড়বে না বাইরে পড়বে। এটা এটা এই যে যখন পড়ছে জল বাইরে ট্যাঙ্কি ওভারলোড হয়ে তখন তুমি কি ছেড়ে দেবে না বন্ধ করবে? বন্ধ করবে। বন্ধ করে দেওয়া মানে কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। বুঝা গেল? জাস্ট সুইচ অন সুইচ অফ। তুমি সুইচ অফ করতে হবে কখন বুঝতে পারলে? যখন জলটা উঠছে পড়ছিল, তাই তো? তো ঠিক এক্স্যাক্টলি তাই হচ্ছে, এখানেও তাই হচ্ছে। পিটুইটারি টিএসএইচ কে বলেছিল থাইরয়েড গ্ল্যান্ডকে কন্ট্রোল করতে, মেসেজ দিতে। কিসের মেসেজ? থাইরক্সিন হরমোন রিলিজ করো, এটুকু মেসেজ দিয়ে রেখে দিয়েছিল। দ্যাট মিন্স সুইচ অন করা আছে। এবার যখন থাইরক্সিন হরমোন ওভারফ্লো হচ্ছে বডি থেকে তখন কি সিগন্যাল এলো যে থাইরক্স এবার টিএসএইচ কে নিয়ে নাও, তাহলে সুইচ অফ হয়ে যাবে। তাহলে এটা কেমন ফিডব্যাক? নেগেটিভ ফিডব্যাক। এবার যদি পরীক্ষার খাতায় পড়ে যায়, আমরা পড়েছি ফিডব্যাক পদ্ধতি, পরীক্ষার খাতায় এক্সামিনার চালাক হতেই পারে কিন্তু আমরা ওর থেকেও বেশি চালাক, তাই না বলো? আমরা আগে পড়ে নিলাম নেগেটিভ ফিডব্যাক যদি দেয় কারণ লিখতে উদাহরণ দিয়ে, আর যদি পজিটিভ ফিডব্যাক দেয় কারণ লিখতে একই ঘটনা লিখবো, শুধুমাত্র যেটা যদি পজিটিভ লিখি তাহলে বলে দেবো যে ওখানে পিটুইটারি থাইরয়েড গ্ল্যান্ডকে যে ক্রিয়া করছে এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। থাইরয়েড গ্ল্যান্ড থাইরক্সিন হরমোন বেশি হয়ে যাওয়াতে যখন টিএসএইচ কে বন্ধ করতে বললো, টিএসএইচ এর হরমোন বন্ধ করতে বললো, এটা ফিডব্যাক কেমন? নেগেটিভ ফিডব্যাক। ক্লিয়ার হয়ে গেছে? অন্তঃক্ষরা গ্ল্যান্ড আমাদের আছে। অন্তঃক্ষরা যে সমস্ত গ্ল্যান্ড মাথা থেকে পা অবধি আছে, কোথা থেকে আছে? তার মধ্যে শুধুমাত্র আমাদেরকে যা পড়তে হবে আমরা সেটুকুই পড়বো। মাধ্যমিকের জন্য যা ইম্পর্টেন্ট শুধু সেটুকু পড়বো। তো সেটুকু হচ্ছে 6টা গ্ল্যান্ড আছে আমাদের। কটা গ্ল্যান্ড? 6টা। তাহলে অন্তঃক্ষরা গ্ল্যান্ড কটা আছে আমি বললাম? 6টা। কি কি? একটা পিটুইটারি মাথায়, তারপর কোথায় চলে যাবে? গলায়। কি আছে? থাইরয়েড। থাইরয়েড। তারপরে কি আছে? থাইরয়েড থেকে কোথায় আসবে? আরো নিচে চলে আসো, কিডনি পড়বে না? তো কিডনির উপরে কি আছে? অ্যাড্রেনাল। কি আছে? অ্যাড্রেনাল। তারপরে অগ্নাশয়। কি? অগ্নাশয় কেমন গ্রন্থি? মিশ্র। আর তারপরে কি আছে? শুক্রাশয়। কি আছে? শুক্রাশয় কেমন গ্রন্থি? মিশ্র। তারপরে কি আছে? ডিম্বাশয়। ক্লিয়ার? তাহলে এইটুকুর বাইরে আমাদেরকে আর কিছু করতে হবে না। আমরা যেটুকু পড়বো শুধুমাত্র এটুকু পড়বো। পিরিয়ডকে ডিটেইলসে পড়বো, থাইরয়েডকে ডিটেইলসে পড়বো, এইটাকে ডিটেইলসে পড়বো। এটা থেকে কোন হরমোন ক্ষরণ হয়, কেন ক্ষরণ হয়, কম হলে বেশি হবে কি হবে, বেশি ক্ষরণ হলে কি হবে, এটুকু জানবো। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নেক্সট দিনের টপিক। আজকে শেষ করার আগে, তাই না, শেষ করার আগে কিছু জিনিস আমরা জেনে নিই আজকে, যে হরমোনের রাসায়নিক প্রকৃতি অনুযায়ী তখন কত রকম হয় রাসায়নিক প্রকৃতি। এবার এটা আমাদেরকে বলবে, কারিশমা বলবে আমাদেরকে যে রাসায়নিক প্রকৃতি অনুযায়ী, যেহেতু কারিশমার কাছে নোট দেয়া আছে, ও নোট পড়ে নিয়েছে, ওই জন্যই বলবে আমাদেরকে, এটা বলবে যে রাসায়নিক প্রকৃতি অনুযায়ী হরমোন যদি আমি ভাগ করতে বসি তাহলে আমি পাবো অ্যামাইন ধর্মী হরমোন। কি পাবো? অ্যামাইন ধর্মী হরমোন। তাহলে অ্যামাইন ধর্মী হরমোন কারা স্যার? এটা তো ব্যাপার। তো অ্যামাইন ধর্মী হরমোন কারা? পাগল। অ্যামাইন ধর্মী হরমোন কারা? যারা হচ্ছে টাইরোসিন বা ট্রিপ্টোফ্যান। কি? টাইরোসিন বা ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে উৎপন্ন হয়, তাই তো? অ্যাসিড থেকে উৎপাদিত হয়। বুঝা গেছে? তাহলে এটা আমরা এক্সট্রা জানবো, এক্সট্রা। কারণ আমরা সব রকম ভাবে প্রস্তুত থাকবো, কোশ্চেন যতই হার্ড হোক না কেন আমরা সব প্রস্তুত আছি। বুঝা গেছে? বুঝা গেছে? এবার এর উদাহরণ কি স্যার? উদাহরণ কি বলবো? অ্যাড্রিনাল না অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন আর থাইরক্সিন আর বলবেন না কারিশমা বলতে,
খুঁজে বেরোবে, আর পারবে না বলতে, তাই না? আর পারবে না বলতে, ওর দৌড় এখানেই ছিল। আর হচ্ছে মেলাটোনিন, বলো, ঠিক আছে? ক্লিয়ার? কারিশমা, ওই জন্য আমি বলি শুধুমাত্র আমার দেয়া নোটের উপর ডিপেন্ড থেকো না, ক্লাসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওটা কারিশমার কাছে আছে তো, ওর কাছ থেকে নিয়ে নেবে, জানো না? আর দরকার কি নেই, আর দরকার আছে, আর দরকার আছে কি নোট? ক্লাস নোট তো হয়ে গেল, আর কি দরকার? এবার যে নোটটা দরকার কারিশমার কাছে আছে, কারিশমার কাছ থেকে নিয়ে নেবে। ক্লিয়ার? নেক্সট, এবার নেক্সট কি হবে এসব বলো দেখি। এবার আমি কি লিখবো, কারিশমা এটাও বলতে পারবে না। এরপরে হবে পলিপেপটাইড, ঠিক আছে? আমি একটা সিকোয়েন্স অনুযায়ী লিখছি। দেখো, পলিপেপটাইড ধর্মী হরমোন, তাহলে পলিপেপটাইড ধর্মী হরমোনসের কাদেরকে বলবো? যারা 100 কম, কি 100 কম অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল, তাই তো? অ্যামাইনো তাহলে 100 কম অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত হয়েছে আপনার শৃঙ্খল, যার নাম কি বলছি আমি? পলিপেপটাইড। তাহলে এই পলিপেপটাইড ধর্মী হরমোনগুলো কারা কারা? কারিশমা, কারা কারা? অক্সিটোসিন, তারপরে এডিএইচ, তারপরে হচ্ছে এসিটিএইচ, ঠিক আছে? অক্সিটোসিন, এডিএইচ আর এসিটিএইচ। ক্লিয়ার? ক্লিয়ার লেখা? ঠিক আছে? এটা না শত শত তারপরে লিখুন। বুঝে এবার? এটা হচ্ছে প্রোটিন ধর্মী হরমোন। প্রোটিন কার আছে? প্রোটিন ধর্মী একাধিক পলিপেপটাইড নিয়ে গঠিত। এটা কি হয়? একাধিক পলিপেপটাইড শৃঙ্খল নিয়ে গঠিত হয়। একাধিক পলিপেপটাইড নিয়ে গঠিত, একাধিক পলিপেপটাইড শৃঙ্খল নিয়ে গঠিত। এটাই লিখে নাও, একাধিক, আমি লিখছি না সময় কমের জন্য, ঠিক আছে? একাধিক পলিপেপটাইড শৃঙ্খল নিয়ে গঠিত একটা হরমোন, যাদেরকে আমরা কি বলছি? প্রোটিন ধর্মী হরমোন। বোঝা গেল? প্রোটিন হরমোন কারা? তাহলে এই প্রোটিন ধর্মী হরমোন কারা স্যার? ইনসুলিন, এসটিএইচ, এসটিএইচ এর এক নাম জিএইচ, এসটিএইচ এর এক নাম কি? জিএইচ বা গ্রোথ হরমোন। বুঝা গেছে? এসটিএইচ বা জিএইচ। और আবার কেউ কেউ ভাবে এসটিএইচ একটা, ও জিএইচ আর একটা, ঠিক আছে? তাহলে এসটিএইচ এর অপর নাম গ্রোথ জিএইচ। হরমোন। সরি 4 নম্বর, তাই না? গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিন তাদেরকে বলবো যারা 100টার বেশি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত হবে এবং তার সঙ্গে একাধিক কার্বোহাইড্রেট গ্রুপ থাকবে। কি থাকবে? 100টার বেশি কি থাকবে? অ্যামাইনো অ্যাসিড গ্রুপ, ঠিক আছে? 100টার বেশি অ্যামাইনো অ্যাসিড গ্রুপ থাকবে এটাতে। আর কি থাকবে? এক বা একাধিক কার্বোহাইড্রেট, ঠিক আছে? প্লাস এক বা একাধিক কার্বোহাইড্রেট গ্রুপ। একাধিক কার্বোহাইড্রেট গ্রুপ। আর আছে এটা, আর এলএইচ, এফএসএইচ, এসটিএইচ, ঠিক আছে? ইত্যাদি। তাহলে যদি বলে গ্লাইকোপ্রোটিন ধর্মী হরমোন কারা, তো কি বলবো? এলএইচ, লিউটিনাইজিং হরমোন, এর কাজ কি? লুটিয়ে দেওয়া, জানবো আমরা পরে। এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকলকে পরিণত করে। এসটিএইচ দেখলাম গ্রোথ হরমোন, ঠিক আছে? ক্লিয়ার? সব শেষে যেটা আছে সেটা স্টেরয়েড। কি এটা? স্টেরয়েড ধর্মী হরমোন কাকে বলবো? জানো তো অনেকে স্টেরয়েড কি,
জানো না স্টেরয়েড কি? স্টেরয়েড আর কি বলবো, যারা কোলেস্টেরলের গ্রুপ থেকে এসেছে। কার গ্রুপ, কোন গ্রুপ থেকে এসেছে? কোলেস্টেরলের গ্রুপ থেকে। কোলেস্টেরলের গ্রুপ মানে কি? এটা আবার কোথা থেকে আসে? লিপিড থেকে। কোথা থেকে আসে? বুঝা গেছে? লিপিড মানে কি? ফ্যাট। লিপিড মানে কি? ফ্যাট। কোলেস্টেরলের গ্রুপ থেকে কারা যারা আসে তাদেরকে আমরা কি বলছি? স্টেরয়েড ধর্মীয় হরমোন। নাম হচ্ছে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। প্রোজেস্টেরন। ক্লিয়ার? ক্লিয়ার? আমরা কি জানলাম? প্রথম থেকে বলো কি জানলাম? না শেষ থেকে নিয়ে যাবো? শেষ থেকে নিয়ে যাই, তাই না? শেষ থেকে নিয়ে যা যদি যায় ফার্স্টে বলো কি জানলাম? স্টেরয়েড ধর্মীয় হরমোন কারা কারা? টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, এস্ট্রোজেন। কোথা থেকে আছে এরা? কোলেস্টেরলের গ্রুপ থেকে। তারপরে কি ছিল? উল্টো দিক থেকে গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন কি করে গঠিত হয়? বেশি অ্যামিনো অ্যাসিড আর এক বা একাধিক কার্বোহাইড্রেট গ্রুপ, এটা নিয়ে কি তৈরি হলো? গ্লাইকোপ্রোটিন। উদাহরণ কি কি সানিয়া? FSH, STH আর LH। গুড। বাস সানিয়া বলে মনে হতে পারছে। এবার বাকি তারপরে কি ছিল বলো আমাকে? প্রোটিন ধর্মীয় হরমোন। প্রোটিন ধর্মীয় হরমোন কারা? যারা একাধিক পলিপেপটাইড শৃঙ্খল নিয়ে গঠিত। উদাহরণ কি কি? ইনসুলিন আর STH। ঠিক আছে, বুঝে যাও। আসবাতুন তাহলে বলো তারপর কি ছিল? পলিপেপটাইড জাতীয় হরমোন। কারা পলিপেপটাইড জাতীয় হরমোন? যারা 100 কম অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত হয় তাদেরকে আমরা কি বলি? পলিপেপটাইড ধর্মীয় হরমোন। উদাহরণ ADH, অক্সিটোসিন, ACTH। বুঝছো? তারপরে কি ছিল? অ্যামাইনো ধর্মী। তাদেরকে বলতে অ্যামাইনো ধর্মী যারা একাধিক পলিপেপটাইড শৃঙ্খল নিয়ে গঠিত। উদাহরণ কি? অ্যাড্রিনালিন আর থাইরক্সিন। কি বললাম? অ্যামাইন ধর্মী হরমোন কারা কারা? অ্যাড্রিনালিন আর থাইরক্সিন আর এই মেটা প্রত্যেকদিন বার বলতেছি মেলাটোনিন লিখো। মেলাটোনিন কি? মেলাটোনিন। বুঝা গেল? যে মেলাটোনিন। বুঝছো? ক্লিয়ার? দেখো তারপরে তার আগে আমরা কি দেখলাম? হরমোনের কাজ দেখলাম। হরমোনের কাজ কি কি দেখলাম? কোষে কোষে সমন্বয় সাধন করে। তাই কি বলি আমরা? রাসায়নিক সমন্বয়ক, তাই না? ইংলিশে কি বলবো? কেমিক্যাল কোঅর্ডিনেটর। কি বলবো? কেমিক্যাল কোঅর্ডিনেটর। যেন এর পরের দিন না শুনেছি সেগুলো বলেননি, বুঝলেন? আবার রিপিট করে দিচ্ছি। রাসায়নিক সমন্বয় সাধন করে কোষে কোষে, তাই কি বলে একে? কেমিক্যাল কোঅর্ডিনেটর। তারপরে এরা কি? ও এটা লিখছে এখন, লেখো। দাবার এসে দিনের মতো বলছো কে? আপনি তো বলেননি এপিক্যাল ডমিনেন্স, তাই না? তাহলে কেমিক্যাল কোঅর্ডিনেটর কাকে বলা হয়? হরমোনকে বলা হয়। কেন বলা হয়? কোষে কোষে রাসায়নিক সমন্বয় করে দেয় তাই। তারপরে কি বলা হয়? যে রাসায়নিক দূত। কেন বলা হয়? এক জায়গায় উৎপন্ন হয়ে অন্য কোষে কি নিয়ে যায়? মেসেজ নিয়ে যায়, বার্তা নিয়ে যায়। এজন্য কি বলি আমরা? বার্তাবহ বা রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার। এবার এই হরমোন কোথাও একটা কাজকে স্পিড বাড়িয়ে দেয়, আবার কোথাও বাধা দেয়। তাহলে এই হরমোনের কেমন একটা রূপ দেখতে পেলাম আমরা? একটা বিপরীত ধর্মী ক্রিয়া। এই বিপরীত ধর্মী ক্রিয়াটাকে কি বলছি আমরা? ডুয়াল কন্ট্রোল বা দ্বৈত নিয়ন্ত্রণ। বোঝা গেল? তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম যে কোনো একটা গ্রন্থি পরোক্ষভাবে অপর কোনো গ্রন্থিকে কি করছে? নিয়ন্ত্রণ করছে। তাহলে এই যে এই নিয়ন্ত্রণ, এটাকে কি বলছি আমরা? ফিডব্যাক পদ্ধতি। এই ফিডব্যাক পদ্ধতি কি হতে পারে? দুই রকম হতে পারে, তাই না? দেখলে পিটুইটারি একবার থাইরয়েড গ্ল্যান্ডকে থাইরক্সিন হরমোন ফর্ম করাচ্ছে, পজিটিভ ফিডব্যাক। আবার থাইরক্সিন যখন বেশি বেড়ে যাচ্ছে তখন সেই সিগন্যাল দিচ্ছে কাকে? TSH কে বন্ধ করার জন্য, হরমোন বন্ধ করার জন্য পিটুইটারি সিগন্যাল দিচ্ছে। এটা কি? এটা কেমন ফিডব্যাক? নেগেটিভ ফিডব্যাক। ক্লিয়ার হয়ে গেছে? এবার আমাকে যা যা জানলে এটা কোথা থেকে আসে এটা অনুযায়ী সংজ্ঞা বলতে পারবে কে? বলো, সংজ্ঞা কে বলতে পারবে? প্রাণী হরমোনের সংজ্ঞা বলতে পারবে? তাহলে পারবে? আচ্ছা আরে বলতে কে বলতে পারবে? কে পারবে না বলতে? আসবা তুই? পারবে? পারবে না? জানি পারবে?
হরমোন খুবই সহজ তো, তৈরি করা কেন হয়? তো এটাই প্রথম পয়েন্ট, কতগুলো বিশেষ কোষ বা কোষ সমষ্টি থেকে স্বল্প মাত্রায় খরিত হয়। খরিত হয়। কার মাধ্যমে খরিত হয়? কার মাধ্যমে কোথায় যায় খরিত হওয়ার পর? দূরবর্তী টার্গেট কোষে। কার মাধ্যমে? রক্তের মাধ্যমে তরলের মাধ্যমে দূরবর্তী টার্গেট কোষে পৌঁছায় এবং সেখানে কি করে? ক্রিয়া ক্রিয়া সম্পন্ন সম্পন্ন করে। করে। ক্রিয়ার পরে কি হয়ে যায়? ধ্বংসপ্রাপ্ত আর হয়। কি বলবো না প্রাণী কর্ম বুঝলো? সহজ তো, ক্লিয়ার? এবার বলতে পারবে সানিয়া? পারবে? বলো বলো। হরমোন কতগুলো বিশেষ কোষ বা কোষ সমষ্টি থেকে খরিত হয় স্বল্প মাত্রায়, খরিত হয়ে দূরতরের মাধ্যমে দূরবর্তী টার্গেট কোষে পৌঁছায় এবং সেই টার্গেট কোষে পৌঁছে টার্গেট কোষে ক্রিয়া সম্পাদন করে এবং ক্রিয়া সম্পাদনের পর ধ্বংসপ্রাপ্ত হয়। তাকে প্রাণী হরমোন বলে। এর লাস্ট এর ফাইনাল কি বলতে পারবে? বলো। যে সব রাসায়নিক যোগ রাসায়নিক যৌগ কতগুলি বিশেষ কোষ বা কোষ সমষ্টি থেকে উৎপন্ন হয়ে দেহ তরল বা রক্তের মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী টার্গেট কোষে গিয়ে ক্রিয়া সম্পূর্ণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে প্রাণী হরমোন বলে। শুধু একটু মিস্টেক ছিল যে স্বল্প মাত্রায় উৎপন্ন হতো, সব খরিত হয়, এটা মিসিং ছিল, এটা অ্যাড করে নিই। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমাদের এই টপিক এখানে শেষ। এর পরের দিন আমরা জানবো প্রত্যেকটা গ্ল্যান্ডকে ডিটেইলস। ঠিক আছে, কারো প্রবলেম নেই এত দূর অবধি? আছে? শেষ।